উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চালসার সেন্ট লুসি ক্যাথলিক চার্চে যান মুখ্যমন্ত্রী। 58 বছরে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী গেলেন চালসার চার্চে। ধামসা মাদলে বরণ। পাথর প্রতিমার সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের। মোদী শাহকে নিশানা। বিজেপিকে 50-এর কম আসনে আটকে রাখার চ্যালেঞ্জ। যারা আপনাদের কাছে এখন ভোট চাইতে আসছে বিজেপির বাবুরা, অমিত শাহ এসে রায়দিঘিতে 20 দিন আগে সভা করে অনেক হম্বিতম্বি করে গেছিলেন। তারপর যে প্রশ্নগুলো আমি করেছিলাম একটারও সদুত্তর দিতে পারেনি। এই নির্বাচন হবে আবার টাটা বাই বাই, ঠিকই খুঁজে পাবেন না। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। বাংলা থেকে আগামী দিন ভারতবর্ষের পরিবর্তনের চাকা ঘুরবে। যেভাবে দক্ষিণ 24 পরগনার মাটি থেকে 2008 সালের পরিবর্তনের চাকা ঘুরেছিল, একই চাকা বাংলা থেকে দিল্লির পরিবর্তন হবে আগামী 3 মাসের মধ্যে বাংলায় জেতার পর। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 4র্থবার মুখ্যমন্ত্রী হবে, সমীর জানাও 4র্থবার বিধায়ক হবে। ব্যবধান আরো বাড়বে। জঙ্গলমহলে জমজমাট ভোট যুদ্ধ, দেওয়ালে দেওয়ালে লড়াই। পুরুলিয়ায় তৃণমূলের বাজি সরকারি প্রকল্প, পাল্টা অনুন্নয়নের অভিযোগে সরব বিজেপি। সরকারি সব পরিষেবা সব পাই। এখন অনেক অনেক পরিবর্তন, অনেক ভালো হয়েছে, এখন ভালো আছে। আমাদের ওইখানে জলের সমস্যা বহুত, জলের সমস্যা আছে একদমই নাই। পুরুলিয়া জঙ্গলমহল, মুখোমুখি লড়াইয়ে তৃণমূল বিজেপি। 2021-এর বিধানসভা ভোটে পুরুলিয়ার 9টি আসনের 6টিতেই জয়ী হয় বিজেপি, 3টিতে তৃণমূল। 24-এর লোকসভা ভোটের ফল অনুযায়ী 6টিতে এগিয়েছিল তৃণমূল, 3টিতে বিজেপি। এবার কি হবে? দু দলই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে। চলছে দেওয়ালে দেওয়ালে লড়াই। তৃণমূল জোর দিচ্ছে সরকারি প্রকল্পের প্রচারে, বিজেপির হাতিয়ার হিন্দুত্ব। কলাবেড়া অযোধ্যা পাহাড়ের ওপর প্রত্যন্ত গ্রাম। অনেক চেষ্টা করেও এই গ্রামে উন্নয়নের আলো পৌঁছানো যায়নি। বাধা ছিল দুর্গম রাস্তা। বছর 10 আগে গ্রামটাকেই নামিয়ে আনা হয় পাহাড়ের নিচে। এখন আগে থেকে মোটামুটি ভালো আছে, মানে গাড়ি ঘোড়া যাতা একটু সুবিধা, স্কুল আছে। আগে তো খুব কষ্ট করে উঠতে হতো গ্রামে, খুব রাত 8টা 9টা 10টা পর্যন্ত রুমা হাট করতি, আবার রাতে উঠতি। আর কেউ অসুস্থ হলে খুবই পাহাড়ের উপর থেকে নিচে নামানো খুব কষ্ট। না, এক কথায় ভালো আছো। হ্যাঁ, জল আলো সবটাই সুবিধা, সরকারি সব পরিষেবা সব পাই। এখন অনেক অনেক পরিবর্তন, অনেক ভালো হয়েছে, এখন ভালো আছে। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট বাক্সেও লক্ষ্মী লাভ করেছে তৃণমূল। এবারেও শাসক দলের দেওয়াল জুড়ে সেই লক্ষ্মীর ভান্ডারের কথা।
লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, খুবই ভালো। দেখুন আমরা তো বেকার মানুষ, আমাদের তো আর সেরকম কোনো রোজগার নেই, তাহলে টুকটাক আমাদের জন্য মহিলাদের জন্য সুবিধাই আছে। হয়েছে টুকটাক। সম্প্রতি বেকার ভাতা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। যুবসাথী প্রকল্প এরও প্রচার করছে তৃণমূল। আমাদের স্টুডেন্ট লাইফে টুকটাক যেটা খরচা চলে সেটা চলে এসে, মানে যেমন টোটো ভাড়া, গাড়ি যাওয়া আসা, তারপরে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপে, কলেজের সুবিধা আছে, অনেক সুবিধা। যদি নিয়োগ গেলে একটু হয়তো ভালো করে, তাইলে আরো ভালো হইতো। বিজেপিও বসে নেই, তারা শান দিচ্ছে হিন্দুত্বে। তৃণমূলের উন্নয়নের দাবিও মানতে নারাজ বিজেপি। আমাদের ওইখানে জলের সমস্যা বহুত, জলের সমস্যা আছে? একদমই নাই। পুরুলিয়া